এই গাছের আম এখনো পাকছে না, সব আম কাঁচা, একটা আম দেখা যায় লাল। আচ্ছা কোন দিন সব আম কাঁচা, একটা আম লাল, এই আমটা ফারণের পরে আচ্ছা আপনারা বলেন দিয়ে আসলে এটা লাল হয়েছে? আপনারা একটু জবাব দেন। সব আম কাঁচা কিন্তু একটা আম দেখা যায় লাল, এটা ফারণের পরে আসলে এটা লাল হয়েছে নাকি এটা ফুকে খাইছে? এটা কারণের পরে দেখা যায় এটা ভিতরে ফুক। যোগ্যতা হওয়ার আগে প্রকাশ পাওয়া আফসোসের কারণ, ক্ষতির কারণ, ক্ষতির কারণ। এই জন্য কোন যোগ্য লোকের তত্ত্বাবধানে নিজেকে যোগ্যতা অর্জন করতে হইব, কোন যোগ্য লোকের তত্ত্বাবধানে থাকতে হইব, যোগ্য লোকের সান্নিধ্যে সুহবতে নিজের জীবনটা না গড়লে নিজের জিন্দিগি দামি হইত না। এই জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনারে বলে, তুমি থানভী আশরাফ আলী 1200 কিতাব লেখো, 1400 কিতাব লেখো, 1000 কিতাব লেখো, কেমনে লেখো? থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তর দে, মান মুজাম্মাল মান মুকাম্মাল আল কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আল জামালে হাজিয়াম। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, এটা আমার নিজের কোনো যোগ্যতা না, আমার যোগ্যতায় আমি আশরাফ আলী হইছি না, আমি তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির যোগ্যতায় আমি যোগ্য হয়েছি। সুবহানাল্লাহ। আমি আশরাফ আলী থানভী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির লোকে ওঠা বসা করছি, ওনার এরশাক আমি দেখছি, ওনার তাহাজ্জুদ আমি দেখছি, ওনার উড়া আমি দেখছি, ওনার বসা আমি দেখছি, ওনার আমি রুকু দেখছি, ওনার আমি সাজদা দেখছি, উনি কেমনে উযু করে আমি উযু দেখছি, ওনার সুন্নত আমি দেখছি, ওনার রিয়াজত আমি দেখছি, ওনার সাধনা আমি দেখছি, ওনার লোক যখন আমি সবতে থাকছি তো ওনার যোগ্যতা দিয়ে আমি যোগ্যবান হয়েছি, ওনার নূরে আমি নূরান্বিত হয়েছি, এর লেগে আমি যোগ্যবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত পরিচালনার মূল শক্তি রূহানি শক্তি। দুনিয়া এবং আখিরাত যে শক্তি দিয়ে চলে এই শক্তিটার নাম হইল রূহানি শক্তি। শারীরিক জাগতিক শক্তিটা রূহানি শক্তির তাবে। এই জন্য আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা কলুষ মুক্ত, কোন নবী রাসূলের কোন সগীরা গুনাহ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত পাইছেন। আল্লাহ নবী as-সাদিক সত্যবাদী, আমরা সবাই জানি। ফি জামি আকওয়ালিহি ওয়া আফআলিহি, ওনার সমস্ত কথায় কাজে তিনি সত্যবাদী। আল মাসদুক, তিনি সত্যবাদী হিসেবে স্বীকৃত। ফি জামি মা আতাহু মিনাল ওয়াহি হাত্তা ক্বাবলা নবুওয়াতি, আল্লাহ নবীর কাছে তিনি নবুয়তের পূর্বেও সত্যবাদী হিসেবে স্বীকৃত। আল্লাহ নবীকে নবুয়তের পূর্বেও সবাই সত্যবাদী হিসেবে বলতেন। আবু জাহেল বেঈমান কাফেররা রাসূলকে মানে নাই, কিন্তু রাসূলকে সত্যবাদী জানত। বেঈমান কাফেররা একবার আবু জাহেলকে রুদ্ধদ্বার রুমে নিয়ে জমা করছেন। জমা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে জিজ্ঞাসা করছে যে, আবু জাহেলের বন্ধু যে মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো আর না মানো এটা পরের বিষয়, কিন্তু দোস্ত আজকে একটা চির সত্য কথা তুমি আমার কাছে ব্যক্ত করতে হবে। বলে কি বিষয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানো না মানো পরের বিষয়, কিন্তু সত্য করে বলো মুহাম্মদ যা বলে এটা সত্য না মিথ্যা। আবু জাহেল বলে, তুমি যদি আমার এই আমানতের কথা কারো কাছে ব্যক্ত না করো, কারো কাছে ব্যক্ত না করার শর্তে তোমাকে বলতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলে এবং বলছে বলবে এ সব করাই গণ্যে সত্য। তাইলে মানো না কেন? মানি না এই জন্য কয়, যদি মানি আমার অবস্থা তা হবে আবু বকরের অবস্থা যা হয়েছে। দেখো না, আবু বকর মক্কার নেতা, আবু বকর মক্কার সর্দার, আবু বকরের মানুষের উপরে কত অবদান, কিন্তু আজকে আবু বকরের কোন ঐতিহ্য, অবদান, ব্যক্তিত্ব, শখসিয়ত মক্কায় নাই। মুহাম্মদের সামনে বাচ্চার মতো বসে থাকে, মুহাম্মদের সামনে
সে তার কোনো কিছু ফুটাই তুলতে পারে না। এক কথায় আমার নেতৃত্ব সর্দারি মাথা পরেই চলে যাবে। হুব্বে যা, যেটা আত্মিক একটা রোগ, মানুষের আত্মার একটা রোগ হলো হুব্বে যা, মানে পদের লোভ, মর্যাদার লোভ। মর্যাদার লোভে আবু জাহেলে নেতৃত্বের লোভে আল্লাহকে হারাইছে, নবীর বিশ্বাসকে হারাইছে, নেতৃত্ব চলে যাবে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে নাই। রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা সবাই জানি মদিনায় আল্লাহ নবী যখন হিজরত করছে, নবী হিজরতের আগে পুরা মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে নেতা বানানোর জন্য তারা একটা মুকুটও বানাইছে, তাজ বলে এটাকে। পুরা মুকুট বানাইয়া 1.5 তারিখ শুধু করা বাকি, আনুষ্ঠানিকতা বাকি। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রে নেতা মানবে, এটার জন্য তারা সব ব্যবস্থাপনা করছে। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম হয়ে গেছে, নবীজি হিজরত করে মদিনায় চলে গেল। তারা যে তাজটা বানাইছিল, মুকুটটা, এইটা শুধু পরানীরা 1.5 তারিখ করে আনুষ্ঠানিকতা বাকি, পড়াইতে পারলো না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। পরানীরা 1.5 তারিখটা শুধু বাকি, এতটুক শুধু বাকি। এইটার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারলো না। আল্লাহর নবী মদিনায় হাজির হয়েছেন। মদিনায় হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মদিনায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদর্শ, রাসূলের সমস্ত সিরতের উপরে সমস্ত মানুষ যখন নাকি উদ্বুদ্ধ হয়ে গেলেন, নবীরে দেখা সমস্ত মদিনার মানুষেরা আল্লাহর নবীর উপরে আসক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও মদিনায় নবীরে মানতে পারলো না, তার জন্য তাজও বানাইলো। মদিনায় নবীজি যাওয়ার পরে নবীর সামনে এই মুনাফিকের কোনো কিছু টিকতে পারে না। এই জন্য সবাই মানলো, সে মানতে পারলো না কেন? তার নেতৃত্বের চলে গেছে, এই জন্য সে মানতে পারে নাই। আমরা এখানে যারা বসছি, আল্লাহ আমাদেরকে বেশিরভাগ প্যান্ডেলের ভিতরে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, চোখের নজরে যা বাঁচতেছে, আমরা বেশিরভাগ আলেম ওলামা তলাবা। আল্লাহ আমাদেরকে আসমানি ইলমের জন্য নির্বাচন করছে। এই দুনিয়া আখিরাতের মূল শক্তি রুহানি শক্তি। এই রুহানি শক্তিটা দিয়া সব কিছু চলে। ইয়ারমুকের যুদ্ধ যখন চলতেছিল, সমস্ত যৌথ বাহিনী বেঈমান কাফেরদের সর্বশেষ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পরাস্ত করতে পারতেছিল না, এই জন্য রোমক কূটনৈতিক টিম ইয়ারমুকের যুদ্ধের মুসলমানদের তাঁবুর ভিতরে ভিতরে পাঠাইছে যুদ্ধের ময়দানে। কেন আমরা এত শক্তি, আমাদের এত সমরাস্ত্র, আমাদের এত সবকিছু আমাদের, কিন্তু তার লোকে পারি না কেন? শক্তিটা কি? এনাদের তো বাহ্যিকভাবে যতটুকু দেখা যায় আমাদের তুলনায় তাদের এত অস্ত্রও নাই, আমাদের তাদের এই পরিমাণ মানুষও নাই, এই পরিমাণ যুদ্ধও নাই, আমাদের তুলনায় তাদের মুজাহিদও কম, আমাদের তুলনায় তাদের অস্ত্রও কম, আমাদের তুলনায় সব প্রস্তুতি তাদের কম, কিন্তু তারা সাথে আমরা পারি না কেন? তারা রোমক কূটনৈতিক অভিজ্ঞ টিম ভিতরে ঢুকছে, আরবীয় পোশাক পরে। তারা যে সাহাবী না, এটাও বোঝার কোনো দায় নাই, কোনো পরিচয় নাই। ঢুকছে দুইখা, তারা শুধু কাজ হইল তারা বাহির করবে অনুসন্ধান করে ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে বেঈমান কাফেররা কেন টিকতে পারে না? খুঁজতে 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 এরা কিছুই পায় না। যায় দেখে যে পরিমাণ সৈন্য মাঠে সাহাবায়ে কেরাম, যে সমস্ত মুজাহিদরা যুদ্ধ করে, এতটুকু সৈন্যই, যে পরিমাণ তরবারি, যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ ডাল ফালা নিয়ে রাস্তায় তারা যুদ্ধের ময়দানে তারা সামিল হয়, এতটুকুই আছে, এর বাইরে আর কোনো কিছু নাই। কিন্তু তারা সাথে পারে না কেন? তাদেরকে আলাদা মওজুদ আসেনি, আলাদা কোনো শক্তি আসেনি, এই কোনো কিছুই তারা বিশ্রয় হয় না। পরে একটা
ঢুকলেন, তারা বাইর হয়ে যাবে, এর ভিতরে দুইজনে মিলে পরামর্শ করে হাদিস শরীফের মধ্যে আছে। পরামর্শের পরে তারা বলতেছে যে না, আমাদের তো কিছু বাইর করতে হবে, বাইর তো করতে হবে। আমরা বাইর না করে আমাদেরকে যে পাঠাইলে এত বড় দায়িত্ব দিয়ে, এত খরচ দিয়ে, আমরা যে এত পুরস্কার ঘোষণা নিয়ে আসছি, কেমনে? তো তারা দিনটা এই থাকছে, থাইকা দেখে তাদের ভিতরে কোনো কিছু হয় না, যা আছে তা ওই, কিন্তু একটা জিনিস পাইছে, সেটা কি? তারা হইল আন্তরিক। তারা জাহান্নামে জীবন উৎসর্গ করছে তার জন্য পাগল। ফুরসানুন ফিন নাহার, একটা পাইছে দিনের বেলা তারা অশ্বারোহী যোদ্ধা, এর অর্থ হইল তারা আন্তরিক। মানে যে আল্লাহর হাতে তাদের জীবন, ওই আল্লাহর প্রতি তাদের এত এশক, আল্লাহর জন্য জীবন বিলাই দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। এক নাম্বার গুণ পেয়েছি। ওনারা বলেন আচ্ছা, হুজুরে বলছেন এরা তুমি তো অনেক দূরের মেহমান, আমি আচ্ছা আরজ করতেছিলাম জি, আরজ করতেছিলাম। এরপরে আমাদের মাওলানা খালেদ সাহেব আইয়ুবী সাহেব আছে, মাহফিলের একটা শিডিউল আছে, এই জন্য আমার পরে হুজুর কথা বলবেন, এরপরে আইয়ুবী সাহেব কথা বলবেন। আমি শুরু করছি, হুজুর বলতেছে, আমি কইছিলাম 500 মিনিট কম, হুজুর 10-15 মিনিট কইতে। আপনারা যদি এন্তেজারে দেখেন, আল এন্তেজারও আসাধ্য মিনাল মউত, হুজুরে কোন সময় কইব, অনেকে গাইমা যাওয়ানোর সম্ভাবনা আছে। কথা বুঝতেছেন কি গেছি? এটা ভাঙ্গা দেওয়ানোর দরকার। এবারে একটু ভরে ভরে আল ইন্তেজার হইলে লাকানাল্লাহ আর বাবা আয়ুনিন, 2 চোখ 4 চোখ হয়ে যাবে একটু ভরে। এই জন্য 2 চোখই রাখেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত করছে যে 10-15 মিনিট কথা কইতে, কথা বুঝতেছেন জি? এই জন্য এন্তেজার কষ্ট, এন্তেজারের দরকার নেই। হুজুরের অনুমতি নিছে, হুজুর বড় মানুষ, আমি ওনারে মহব্বত করি, আল্লাহ আমাদের সবাই কবুল করে। আরজ করতেছিলাম যে একটা গুণ পাইছে রোমক কূটনীতিকরা ইয়ারমুকের যুদ্ধে এনাদের কাছ থেকে একটা গুণ পাইছে। একটা গুণ কি? একটা গুণ পাইছেন যে তারা আন্তরিক। যে মাওলা পাকের পাগল, যে রবের পাগল, জিনার জীবন ওনার জন্য জীবন দিতে তারা কোনো দ্বিধাবোধ করে না। কথা বুঝাইতে পারছি? 1 নাম্বার আন্তরিকতা পাইছে এরা, আর কোনো ভাই না, এটা নোট করছে তারা। ফুরসানুন ফিন নাহার কয়, তাইলে দিনটা দেখছি, রাতটা দেখি। এখন তারা রাতের জন্য বয়ে রয়েছে। রাতের বেলা এরা তাবু ঘুরে, এরা অনেক চেষ্টা করছে। সমরাষ্ট্রের আলাদা কোনো গোডাউন আসেনি রাষ্ট্রের, মানে আমাদের দেশে পুলিশের কাছে যা আছে, অন্যের কাছে যা আছে, এটা রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রের নিরাপত্তার জন্য আলাদা তাদের সমরাষ্ট্র অস্ত্রের আলাদা গোডাউন থাকে। এই মুজাহিদ বাহিনীর এর বাইরে আর কোনো কিছু আসেনি। দেখে যে না, তারা এই বাহিনী বাদে আর কোনো আলাদা কোনো রিজার্ভ বাহিনীও নাই, আলাদা কোনো কিছু নাই। তারপরে তারা লোক আমরা পারি নাকি। একটা গুণ পাইছে, জাহিরি বাহ্যিক আন নাই, যা প্রস্তুতি তা ওই, এর বাইরে আর কোনো কিছু পায় না। 2 নম্বর, আর একটা রাত্রেবেলা ঘুরে দেখে এরা ঘুমাইছে ঠিক, একটু পর ওই দেখে এরা তাবু ঘুরে। এদের কম বয়স, বেশি বয়স, অল্প বয়স, বৃদ্ধ বয়স, সব বয়সের মানুষেরা কেউ যার যার তাবুর মধ্যে, কেউ ঘুমের মধ্যে নাই। সবাই শুধু কি জানে লম্বা দাঁড়ানি, দাঁড়ায় তাদের মালিকের সামনে সেজদা দে, রুকু দে, কান্দে, চোখের পানি ছাড়ে। এরা তো বেঈমান কাফের। এরা এই জিনিসটা নোট করছে, কার কাছে জানে চায়া চোখের পানি ছাড়ে। এরা দেখে কান্দে, আসলে এই কান্দার ভিতরে শক্তি আহরণ করে, শক্তি জোগাড় করে। কার কাছে চায়া জানে, শক্তি জোগাড় করে। এই 2টা জিনিস এরা রুহবানুল ফিল্লাইল, হাদিসের ভাষা। এই 2টা কথা নোট করে বাদশার কাছে গেছে। বাদশার কাছে যায় বলে, বাদশা
এতদিন আমাদের যে দেন ধারণাটা আছেন, এই দেন ধারণাটা ভুল। আমরা একটা বাহ্যিক ধারণার উপর চলছি। আমরা মনে করছি যদি শুধু মানুষ দেয়ারা চলে, শুধু এই শক্তি দেয়ারা চলে। না 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 বাসা, এদের তো আর একটা শক্তি আছে বিরাট বড়। এই শক্তির খবর আমাদের কাছে নাই। কি শক্তি পাইছো? তো একটা শক্তি পাইছি, এরা দিনের বেলা এদেরকে দেখি, ইয়া আল্লাহ, এরা তো ফুরসানুন ফিন নাহার, এরা সঙ্গী কে কার সাথে আছে এটার কোনো খবর নাই। এরা তাদের যে মালিকের তো ভক্ত, যে মালিকে তাদের জীবন দিছে, এই মালিকের জন্য জীবন বিলিয়ে দিতে তারা কোনোদিন পিছপা হয় না, পিছু হটে না। এই জন্যই তো আমরা তার সাথে কোনো পারি না। কি লিগা? এরা মালিকের নামে জীবন দিতে জীবনের মায়া করে না। সুবহানাল্লাহ। যে মালিকের নামে জীবন দিতে জীবনের মায়া করে না, এবারের লগে ভাবতে অনেক দেরি, এবারের সাথে ভাবতে অনেক দেরি। 2 নম্বর, রাত্রে তারা কান্নাকাটি করে। আমি ভূমিকা শুরুতে বলছিলাম, দুনিয়া আখেরাতের বাহ্যিক সমস্ত মূল শক্তির যোগান দেয় রুহানি শক্তি। এই জন্য সমস্ত নবী রাসূল, আল্লাহ বেগুনা, গুনার যোগ্যতা আছে, নবীদের গুনাহ নাই। গুনাহ করার যোগ্যতা আছে, গুনাহ নাই। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা গুনার মাদ্দা লয়ে ঘুরি। মাদ্দা আমাদের সাথে আছে, যৌবনের গুনাহ, জীবনের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মনের গুনাহ, বিভিন্ন গুনাহ। কিন্তু এই গুনাহগুলি আমাদের সাথে থাকবে, আমরা করব না। কি লেগে করব না? আমাদের একজন মালিক আছে, না করছে, উনি কয় এমনি করো না, আর এমনি করো, এমনি চলো না, এমনি চলো। এই যে সম্পর্ক, এক মহব্বতের যে সম্পর্ক, এই বাদশার কাছে যখন এই কথা গিয়ে সেটা তারা কইছে, খুব মনোযোগ দেয়। যখন এই কথা বলার সাথে সাথে বাদশাকে কি বললা? তাদের কোনো সমরাস্ত্র বেশি নাই, তাদের মানুষও বেশি নাই, যা দেখছো তার বাইরে আলাদা কোনো রিজার্ভ নাই। না, এই 2 যোগ্যতা। এই কথা কোয়ার সাথে সাথে বাদশা কয়, আল্লাহর কসম, আসমান জমিনের মালিকের কসম, লা বাতনুল আরদি খায়রুম মিন যাহরিহা, তাদের ভিত্তি যদি এই 2 যোগ্যতা থাকে, পূর্বের কিতাবের বাইশে কয় এই 2 যোগ্যতাওয়ালা লোকের সাথে যুদ্ধ করার চাইতে যুদ্ধ না ফেরা নিজে নিজে মরে যাওয়ান ভালো। তো এরার লগে যুদ্ধ করে ফেলা দিব না। কিতাবের বাইশে কয় এই 2 যোগ্যতাওয়ালা লোক শুধু বাহ্যিক শক্তিতে চলে না, আসমান জমিন বড় বড় শক্তি রে, যেই শক্তি ছাড়া, যেই শক্তির লগে সব ছোট শক্তির সম্পর্ক, ওই শক্তির লগে তাদের শক্তির সম্পর্ক। সুতরাং এই শক্তিশালী লোকদের সাথে যুদ্ধ করা আমরা পারবো না। এই কিসিমের মানুষ লোকে যুদ্ধ করার চাইতে নিজে নিজে মরে যাওয়ান ভালো। এর লেগে সারাদিন পারতাম না, আরজ করতেছিলাম, আমরা সবাই জানি। এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিল, খালেদ, 60,000 রুমির বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার কতগুলি সৈন্য লাগবে? খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর 60,000 রুমির বিরুদ্ধে যুদ্ধ করতে আমি খালেদ একাই যথেষ্ট। শক্তি কই? হাত 2টা, ওই হাত 2টা, বডি একটা, আমরা মতো চোখ 2টা, কান 2টা। শক্তি আহরণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী কো সাইফুল্লাহ ফুজি সাহাবায়ে কেরাম। সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, সাহাবীরা ফজরের সময় আমরা পাগল দেখতাম। সাহাবীরা চুল থাকতো এলোমেলো, চেহারা থাকতো ফ্যাকাশে, তাদের বাপ দেখলে দেখা যেত কেমন যেন হয়ে রয়েছে, এটা আধা পাগল। আসলে এটা আধা পাগল, রাত্রের বেলা মালিকের কাছে যে কান্নাকাটি করে ফাগলামি করছে, ফাগলামির চেহারা অন্য মুছে না, ফাগলামির চেহারা অন্য মুছে নাই। এনারা আল্লাহর সাথে সম্পর্ক যে কায়েম করছে, এনারা জাহিরি সুরত না, আমরা জাহিরি বাবদুরি। লেবাস সুন্দর, পোশাক সুন্দর, চেহারা সুন্দর, এই সুন্দর, সেই সুন্দর, এই কিন্তু আল্লাহওয়ালাদের আত্মা সুন্দর। আল্লাহওয়ালারা নামাজ সুন্দর করছে, আল্লাহওয়ালারা বলে তাহাজ্জুদ সুন্দর করছে, আল্লাহওয়ালারা সুন্নাত সুন্দর করছে। আমাদের আমার উস্তাদ এখন বইলা গেছে, একটু আগে আমার উস্তাদে বইলা গেছে, এগুলির দ্বারা শক্তি সঞ্চয়। যে জমানা আসতেছে
ফেতনা ফাসাদের জমানা। এখন আর ফখরে বাঙ্গাল কবরতে উঠাইতো না, ব্রাহ্মণবাড়ির বড় হুজুর কবরতে উঠাইতো না। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়াত করি তই খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, যারা একটু বয়সের আছেন আপনারা দেখছেন, বড় ছাত্ররা দেখছো, আর আলেম ওলামা আমার বয়সের, আমার চেয়ে ছোট আলেম যারা বয়সের দিক দিয়ে ওনারা তো দেখছেন বয়সে কম দিয়া, তারা খতিব সাহেবুজুর, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, সাইফুল আজিজুল হক সাহেবুজুর সহ মহিউদ্দিন খান সাহেবুজুর, ওনারা ঢাকার থেকে বড় একটা প্রোগ্রাম নিয়ে জামিয়াতে আইছে। খতিব উবাইদুল হক সাহেবুজুর এই পরিমাণ মোড়া মানুষ, মানে 2-3 জনের সমান ওনার শরীর। এখন এমন মোড়া মানুষটা আমরা জালালাইন করি ব্রাহ্মণবাড়িয়া আগের পুরানা জামিয়ার যে ভবনটা, এখানে জালালাইনে জামাতের সাথে হইল মুহতামিম সাহেবের দফতর, দারে ইহতেমাম। আমরা জালালাইনের ছাত্ররা মেহমান টেমান আসলে যদি কেউ না থাকতো আমরা পানি নাস্তা এটা একটু আগে দিতাম। যে ওনারা আসছে অন্য মুরব্বীরা আসনের আগে আমরা একটু নাস্তা পানি নিয়ে দিতেছি। আমার নিজের চোখে দেখা খতিব উবাইদুল হক সাহেবুজুর রহমতুল্লাহি আলাইহি বড় হুজুরের সামনে 2 জন হয়ে আত্মাহিয়াতুস সুরতে বসে। তো এত কষ্ট হইতাছে, সবাই কইতাছে যে হুজুর আপনি মোটা মানুষ, আপনি একটু আরাম করে বল না। তো খতিব সাহেব হুজুর বলতেছে, আমি পানি দিলা নাস্তা পানি দিতেছি আমরা। খতিব সাহেব বলতেছে, আমার এখনো এই সাহস হয়েছে না, এই সাহস হয়েছে না রইসুল মুফাসসিরিনের সামনে আমি 2 দফাও জমায়া বমু, এই হিম্মত আমার হয় না। রূপ খতিব সাহেব হুজুরের থেকে ওর হুজুরের শরীর কদ্দুর হইব, জমাইলে কদ্দুর শরীর এদুরা। খতিব সাহেব হুজুরের সামনে বড় হুজুর বইলে এদুর মানুষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ প্রথম খণ্ডে আনছে আল্লাহ নবীর রুউব মাসিরাতা শাহরিন, রুউবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিরাতা শাহর, আল্লাহ রাসূলের রুউব কি রূপ? এটা কি এই পাওয়ার? এটা রুহানি পাওয়ার, ইমানি পাওয়ার। এই শক্তিটা আমাদের অর্জন করতে হবে। প্রস্তুতি আমাদের ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, সুন্নতি প্রস্তুতি, উম্মতের সাথে সম্পর্কের প্রস্তুতি, আখলাক দিয়া আমল দিয়া সব লাইনে দিয়া উম্মতকে লইয়া দিনের সব কাজে ব্যবহার করতে হবে। জোরে বলেন। আজকে যদি উম্মতের সাথে আমাদের সম্পর্ক কায়েম না হয়, উম্মত ছেড়া ফাড়া হয়ে যাবে। উম্মতকে সান লইয়া যদি বইয়া থাকি আমরা, সান লইয়া বইয়া থাকি ডাক্তারের মতো, ডাক্তারের চেম্বারের রুগী যা, এখন ডাক্তারের কাছে রুগী যা, এটাই স্বাভাবিক, ডাক্তারের সান এটা। কিন্তু রুগী যদি মুমূর্ষ, এটা ফসা রুগী। এটা এমন হয়েছে, এটারে ধরনো জানা শোনো জানা, ডাক্তারে ব্যাগ সুটকেস লইয়া রুগীর কাছে যাওয়ার লাগে, ব্যাগ সুটকেস লইয়া মেশিন পত্র লইয়া যাওয়ার লাগে রুগীর দ্বারে। কারণ রুগী এখন মুমূর্ষ, ডাক্তারে হেনে বাড়ি গিয়া রুগীরে দেখান লাগে। এখন কিন্তু রুগীরা ওই চেম্বার লইয়া বসে, রুগীরা বই আছে চেম্বার লইয়া, ডাক্তারের কিসের চেম্বার, রুগীটা যার চেম্বার লইয়া বসে, তাকে হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, আকীদা বুঝান, তার ঈমান বুঝান, আপন বানান, মহব্বত দেন, দিয়ে আপনার আকীদাওয়ালা বানাইয়া আপনি শক্তি জোগাড় করেন। আজকে তার সাথে চতুর্দিক থেকে সমস্ত লাইনের আকীদাওয়ালারা নেমে গেছে, নামছে আলে হাদিস, নামছে বিভিন্ন বদ আকীদার লোক, হিজবুত তাওহীদ, নামছে মাজারি, খাজা, গাজা, বিভিন্ন জাতের লোক নাইম্যা সমস্ত মানুষটা নষ্ট করে লেতেছে। কথা বলেন। এই জন্য তারারে এরা সহজে ইসলাম দিয়ে দিতেছে, সহজে বেহেশত পৌঁছে দিতেছে। এরা কইতেছে আমরা লোকে চললেই আপনারা জান্নাত, কোনো জিকির লাগতো না, গুতা দিয়ে দেন আপনারা কলব ধরিয়ে দেব, এক গুতায় কলব ধরি। আর আমাদের বুজুর্গরা জিকির করতে করতে 30 বছর কাটাই দিছে, এখনো কলব ধরিয়েছে না। কথা বলে না। আর এরা এক গুতা দিয়ে কলব ধরি করে দিতেছে। তাইলে এখন বলেন আপনার কাছে যাইব? আপনার কাছে যাবে না। যাইতে হইলে তাদেরকে ওই জিন্দিগি বানাইতে হইলে আমার আপনার একটু যোগ্যতা লাগবো। 2-3 মিনিটে হুজুরের বসায় আমি কথা বলবো না, আমার ভিতরে দাইছে। এই জন্য ভাইও অনেক কষ্ট নিয়েন না। আজকে কিছু আহরণ করতে হইলে আগে হাসিল করতে হয়। এর আগে ফালাফালি নাচানাচি করলে যোগ্যতা ছাড়া আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। লাগবো মুরব্বীর লোকে চলন লাগবো, মুরব্বীরা মাইন্না চলবেন, মুরব্বীরা মাইন্না চলবো, আল্লাহ আমরা যোগ্যতা দান করবো।
আমরা কাজ আলহামদুলিল্লাহ এখনো কওমি মাদ্রাসার ছাত্ররা, এটা হলো সবচেয়ে বড় আমাদের বুকে সাহস। আলহামদুলিল্লাহ আমাদের কওমি অঙ্গনের সন্তানেরা এখনো মুরব্বী মানে, কি বলেন কথা ঠিক কিনা? এটা হলো আমাদের সবচেয়ে বড় যোগ্যতা। আল্লাহর মেহেরবানি আমাদের কওমি সন্তানরা ডাক দিলে এখন আমাদের মুরব্বীরা এক ডাকে তারা হাজির হয়ে যায়, এইটা আমাদের সবচেয়ে বড় সাহস। আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য আমাদের এই মাটির না শুধু সারা বাংলাদেশের, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্বের দল, সারা বাংলাদেশের গর্বের দল শায়েখ সাজিদুর রহমান সাহুদুল্লাহ বরকাতুল আলিয়া তশরিফ আনছেন। আপনারা সারা যাব জি, মুরব্বীরা যে একজনের পর একজন আসতেছে, এবার এদিকে খেয়াল করি, কথা শুনতেছেন না আপনারা? আওয়াজ করতেছিলাম, এই জন্য এদিকে খেয়াল করি। বলেন দি যে গাছের আম এখনো ফাঁকছে না, সব আম কাঁচা, একটা আম দেখা যায় লাল। আচ্ছা কোন দি সব আম কাঁচা, একটা আম লাল, এই আমটা ফারানোর পরে আচ্ছা আপনারা বলেন দি আসলে এটা লাল হয়েছে? আপনারা একটু জবাব দেন। সব আম কাঁচা, কিন্তু একটা আম দেখা যায় লাল, এটা ফারানোর পরে আসলে এটা লাল হয়েছে নাকি এটা ফুকে খাইছে? এটা কারণের পরে দেখা যায় এটা ভিতরে ফুক। যোগ্যতা হওয়ার আগে প্রকাশ পাওয়া আফসোসের কারণ, ক্ষতির কারণ, ক্ষতির কারণ। এই জন্য কোন যোগ্য লোকের তত্ত্বাবধানে নিজেকে যোগ্যতা অর্জন করতে হইব, কোন যোগ্য লোকের তত্ত্বাবধানে থাকতে হইব, যোগ্য লোকের সান্নিধ্যে সুহবতে নিজের জীবনটা না গড়লে নিজের জিন্দিগি দামি হইত না। এই জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনারে বলে, তুমি থানভী আশরাফ আলী 1200 কিতাব লেখো, 1400 কিতাব লেখো, 1000 কিতাব লেখো, কেমনে লেখো? থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তর দে, মান মুজাম্মাল মান মুকাম্মাল আল কামালে হাদিয়াম, মান মুজাম্মাল আল জামালে হাদিয়াম। থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, এটা আমার নিজের কোনো যোগ্যতা না, আমার যোগ্যতায় আমি আশরাফ আলী হইছি না, আমি তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির যোগ্যতায় আমি যোগ্য হয়েছি। সুবহানাল্লাহ। আমি আশরাফ আলী থানভী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির লোকে ওঠা বসা করছি, ওনার এরশাক আমি দেখছি, ওনার তাহাজ্জুদ আমি দেখছি, ওনার উড়া আমি দেখছি, ওনার বসা আমি দেখছি, ওনার আমি রুকু দেখছি, ওনার আমি সাজদা দেখছি, উনি কেমনে উযু করে আমি উযু দেখছি, ওনার সুন্নত আমি দেখছি, ওনার রিয়াজত আমি দেখছি, ওনার সাধনা আমি দেখছি, ওনার লোক যখন আমি সবতে থাকছি তো ওনার যোগ্যতা দিয়ে আমি যোগ্যবান হয়েছি, ওনার নূরে আমি নূরান্বিত হয়েছি, এর লেগে আমি যোগ্যবান হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই জন্য একজন যোগ্য লোকের তত্ত্বাবধানে নিজের জিন্দিগি যখন না চালাইব, নিজের জিন্দিগি দামি হইত না, নিজের জিন্দিগি দামি হইত না। অনেক এলেমের হার 1-1.5 মিনিট লাগবো, আল্লাহ তৌফিক দান করে। আমার কাছে বড় এই জমানার এই দুনিয়ার মাহওয়ালের বড় দিনারা তানারা এসে বসছেন, তালিব ইলম সহ হযরত উলামায়ে কেরাম, আপনারা বড় বড় মুরব্বীদের কথা শোনার জন্য এসে বসে দিয়েছেন। আমাদের হাকিমুন নফস যিনি নাকি তামাম ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গোহী সবাই মুরিদ হয়েছে হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। ইনার কাছে রশিদ আহমদ গঙ্গোহী জানা, ওনাদের জীবনী পড়েন, যায় না কেন? উনি কাফিয়া পর্যন্ত পড়ছে বলা হয়, ওনার এলেম কালাম কম, উনি জানা বুঝাইয়া সমঝাইয়া ওনারে লয়ে গেছে, বুঝাইয়া সমঝাইয়া লয়ে গেছে। তো লয়ে যাওয়ানোর পরে মাইদের অনেক কথা সব বাদ, পরে হাজী সাহেব কইছে, আপনি এটা কাজ করেন, আপনি আমার সাথে থাকেন, আমি মুতালা করাম, আমি এত তাহাজ্জুদ, এত নামাজ, এত ইবাদত, এত বন্দিগি, এত জিকির, এত আজকার, এত কিছু আমি করতে পারব না, আমি শুধু কিতাব পড়ি, মুতালা করি। আচ্ছা আপনি করেন, কিন্তু আমার এখানে লাইব্রেরিতে মাকতাবায় কিতাবের কোনো অভাব নেই, বাকি আমার যদি অভাব থাকে আপনি তো সমস্ত ফোনে মাহের, আপনি যে কোনো ফোনের ফোনে কিতাব আপনি বললে আমি আইনা দেব, বাকি মুতালাটা আগে আপনার মাকতাবায় করছেন, এখন করবেন আমার জায়গার মধ্যে থাকে, আমার খান কাট এখন মঞ্জুর হয়েছে থাকে। ওনার গা মুতালা করতে 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 ঘুমানের টাইম, আর হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে সমস্ত আল্লাহওয়ালারা আত্মশুদ্ধি নিতে গেছে তারার গা উড়নের টাইম। এখন কেউ ওইটা তাহাজ্জুদ করে, কেউ ওইটা দোয়া করে, কেউ ওইটা সিলান মারে, কেউ গা ডাক মারে, কেউ গা চোখের পানি দিয়েছিরা। এই যে এটা যে এখানে একটা এশকের জায়গা,
আল্লাহ তাআলার সাথে সম্পর্কের জায়গা। তো উনি হইল আরো এশকের উপরের লোক। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ ঘোষণা দিয়েছে আলেমদের ভিতরে খাসিয়াতে আলাহি আছে। এখন উনি তো এলেমের চরম পর্যায়ের লোক, উনি এখন শুইছে যে শুয়া শুয়া কোনা কোনা আলি দেহে ইয়াল্লাহ একজন যে জিকির, আরেকজনের চোখের ফোনে যায় গাল বাড়তে বাড়তে এবার সব জামা কাপড় ভিজে, আরেকজনে দেখি এমন সেজদা, আরেকজনে এই রুকু টা দিলে আর কান এমন কান্নাকাটি। এখন উনি আর ভালো লাগে, এখন উনি ওইটা নামাজ, এমন নামাজ হাজি সাহেব রহমতুল্লাহ লোক লাগে রাখছে, হাজি সাহেব রহমতুল্লাহ লোক লাগে রাখছে দিছে রশিদ গঙ্গোহী কি করে দেখবা।